নমস্কার, সকলকে উৎপল শেরওয়ার চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে সিস্টার নিবেদিতার দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই গল্পের প্রথম পাতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 11-এর র্যাপিড রিডারে যে 3টে নাটকের সামারি আছে তার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, অমরনাথ গল্পের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, সিস্টার নিবেদিতার দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই গল্পের প্রথম পাতাটার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। দেখো, আমরা প্রথমে মূল গল্পটা শুরু করার আগে কয়েকটা বিষয় জেনে নেব। দ্য স্বামী, এখানে স্বামী বলতে স্বামী বিবেকানন্দকে, স্বামীজিকে বোঝানো হয়েছে। অ্যান্ড মাদার ওয়ারশিপ, এখানে মাদার মানে হচ্ছে মা কালী। তাহলে স্বামীজি এবং মাতৃপূজা, যে স্বামীজি কিভাবে মা কালীর পূজা অর্চনা করতেন বা স্বামীজি এবং মাতৃপূজা সম্পর্কে তার কি ধারণা, সেটা নিয়ে এই গল্পের ডিটেলসে আলোচনা করা আছে। দেখো, স্বামীজি সম্পর্কে প্রথমে একটু আমরা জেনে নেবো যে স্বামীজি বা বিবেকানন্দ, ওনার আসল নাম ছিল তোমরা সবাই জানো নরেন্দ্রনাথ দত্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার সিমলাতে। বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী। এই স্বামীজি, তার শিষ্যা ছিলেন সিস্টার নিবেদিতা। দেখো, এবারে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই গল্পের লেখিকা হচ্ছেন সিস্টার নিবেদিতা। তাহলে আমরা মূল গল্পটা শুরু করার আগে আগে লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ সিস্টার নিবেদিতা সম্পর্কে একটু জেনে নেব। যে সিস্টার নিবেদিতা ছিলেন একজন আইরিশ টিচার, আয়ারল্যান্ডের অধিবাসী। জন্মসূত্রে তিনি ছিলেন আইরিশ এবং পেশায় তিনি ছিলেন শিক্ষিকা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1867 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর আয়ারল্যান্ডে। সিস্টার নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। 1895 খ্রিস্টাব্দে সিস্টার নিবেদিতার প্রথম বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল এবং তিনি বিবেকানন্দের দ্বারা প্রভাবিত হয়ে 1898 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ড ছেড়ে তার পেশা শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি ভারতবর্ষে চলে আসেন। কী জন্য আসেন না, ভারতীয় মহিলাদের উন্নতি ঘটানোর জন্য, টু আপলিফট দ্য ইন্ডিয়ান ওমেন, ভারতীয় মহিলাদের অবস্থার উন্নতি ঘটানোর জন্য তিনি তার আড়ম্বর বিলাসপূর্ণ জীবন আয়ারল্যান্ডের ছেড়ে দিয়ে ত্যাগ করে, সংসার ত্যাগ করে চলে আসেন ভারতবর্ষে। সিস্টার নিবেদিতাকে এই নিবেদিতার নামটা দেয়া হয়েছিল বিবেকানন্দের দ্বারা। আমরা জানি যখন দীক্ষা কেউ নেয় তখন তাকে দীক্ষাগুরু একটা নতুন নাম দেয়। এখানে তো তখন তার নাম পরিবর্তন করেছিল নিবেদিতা, মানে ডেডিকেটেড টু গড। সিস্টার নিবেদিতা মহিলাদের আপলিফমেন্ট করার জন্য বাগবাজারে, কলকাতার বাগবাজারে একটা মহিলাদের জন্য বিদ্যালয় স্থাপন করেন। এরকমই আরেকজন মহিলা তোমরা জানো, মাদার টেরেসার কথা। মাদার টেরেসাও ভারতীয় মহিলাদের, গরিব দুঃখীদের সেবার জন্য বহু কাজ করে গেছেন। সিস্টার নিবেদিতাও সেরকম নিজের জীবনটাও ত্যাগ করেছেন নিপীড়িত গরিব দুঃখী মানুষদের সেবা করতে গিয়ে প্লেগ রোগে আক্রান্ত হয়ে। সেই সিস্টার নিবেদিতার লেখা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। এরপরে আমরা জানবো যে সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই গল্পটার সোর্স কি, উৎস কি। খুব ভালো করে মনে রাখবে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বই থেকে নেওয়া হয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ গল্পটা। দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই গল্পটা প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। আর একটা কথা বলে দিই, সিস্টার নিবেদিতা ওয়াজ ইন্সপায়ার্ড বাই স্বামী শারদানন্দ। সিস্টার নিবেদিতা স্বামী শারদানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়ে দ্য মাস্টার অ্যাজ এ সহিম এই বইটা লিখেছিলেন এবং এই বইতে মোট 27টা চ্যাপ্টার আছে, 27। তার মধ্যে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এটা হচ্ছে 11th চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টার। আমরা আগেই পড়েছি অমরনাথ গল্পটা, অমরনাথটা ছিল 8 নম্বর চ্যাপ্টার, আর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এটা হচ্ছে 11 নম্বর অধ্যায় বা 11 নম্বর চ্যাপ্টার দ্য মাস্টার অ্যাজ এ সহিম বইয়ের। দেখো, এটা হচ্ছে আমাদের বেসিক একটা ধারণা হলো দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই গল্প সম্পর্কে। যে তাহলে গল্পটা এখানে স্বামী বলতে স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে, অ্যান্ড মাদার ওয়ারশিপ, মাদার ওয়ারশিপ মানে মাতৃপূজা। এখানে মা বলতে মা কালীর কথা বোঝানো হয়েছে, যে বিবেকানন্দ এবং মা কালীর পূজা অর্চনা, সেই নিয়ে এই গল্পটা। এই গল্পের লেখিকা হচ্ছে সিস্টার নিবেদিতা, তার সম্পর্কে জানলাম, বিবেকানন্দ সম্পর্কে জানলাম, গল্পের সোর্সটা কি জানলাম। দেখো, এরপরেতে
এই গল্প থেকে মনে রাখবে তোমাদের ফাইনাল পরীক্ষাতে 3টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 3টে এমসিকিউ এর অ্যান্সার আমাদেরকে লিখতে হবে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই গল্প থেকে। তাই আমরা যেগুলো ইম্পর্টেন্ট লাইন প্রথম থেকেই সেগুলোকে ভালো করে মার্ক করে যাব যাতে মনে রাখতে সুবিধা হয়। দেখো, দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট অফ দ্য স্বামীজ লাইফ। স্বামীর জীবনের যে গল্পের খণ্ডচিত্রগুলো আমি এখানেতে সংগ্রহ করেছিলাম, আমি পেয়েছিলাম, যে স্বামীজির সঙ্গে মেলামেশার জন্য, তার শিষ্যত্ব গ্রহণের জন্য, তার জীবনের যেসব গল্পগুলো আমি জানতে পেরেছিলাম বা আমি সামনে থেকে লক্ষ্য করেছিলাম, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, সেগুলো নিতান্তই অসম্পূর্ণ থেকে যাবে ইফ ইট কন্টেন্ড নো মেনশন অফ হিজ ওয়ারশিপ অফ দ্য মাদার, যদি না সেখানে তার মাতৃপূজার কথা উল্লেখ থাকে। মানে লেখিকা বলতে চাইছেন যে স্বামীজি সম্পর্কে আমি যেটুখানি জানি, যেটুখানি আমি স্বামীজিকে দেখেছি, সে আমার দৃষ্টিতে স্বামীজি কেমন ছিলেন সেই কাহিনী যদি আমি তোমাদের শোনাতে চাই, কিন্তু সেখানে যদি আমি মাতৃপূজার কথা না বলি, এখানে মাদার রেফার্স টু মা কালী, গডেস কালী, কালীকে বোঝানো হয়েছে, যে তার মাতৃপূজার কথা যদি আমি না বলি, মা কালীর পূজার কথা যদি না বলি, সেটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে যাবে। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ড দ্যাট, আমি সবসময় অনুভব করেছিলাম যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, দুটো উপাদান ছিল তার আধ্যাত্মিক চেতনাতে। এখানে কনসাসনেস সচেতনতা মানে কি, তার আধ্যাত্মিক সচেতনতা, যে তার আধ্যাত্মিক সচেতনতাতে টু এলিমেন্টস, দুটো উপাদান ছিল। আনডাউটেডলি হি ওয়াজ এ বর্ন ব্রহ্মজ্ঞানী, খুব ভালো করে মনে রাখবে, নিঃসন্দেহজনকভাবে তিনি ছিলেন একজন জন্মগতভাবে ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী মানে কি, ব্রহ্মজ্ঞান মানে হচ্ছে নলেজ অফ ট্রুথ, সত্যের যিনি জ্ঞানী, সত্যের জ্ঞান, সেটাকে ব্রহ্মজ্ঞান বলা হয়। আর বিবেকানন্দ জন্মগতভাবে ছিলেন ব্রহ্মজ্ঞানী। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকোয়েন্টলি ইনসিস্টেড, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব প্রায়ই উল্লেখ করেছেন, যে না, তিনি নিজে বলে গেছেন তার শিষ্য বিবেকানন্দ তিনি হচ্ছেন জন্মগতভাবে ব্রহ্মজ্ঞানী। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, খুব ভালো করে মনে রাখবে, যখন তার বয়স ছিল কেবলমাত্র 8 বছর, যে যখন নরেন্দ্রনাথ, যার ডাকনাম ছিল বিলে, যে যখন বিবেকানন্দ মাত্র 8 বছর বয়স, সিটিং অ্যাট হিজ প্লে, তার খেলতে বসে, যে 8 বছর বয়সে মাত্র খেলতে বসে, হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, সমাধিতে মানে ধ্যানমগ্ন হবার শক্তি অর্জন করতে পেরেছিল। যে মাত্র 8 বছর বয়সে সে ধ্যানে বিভোর হয়ে যাওয়ার যে ক্ষমতা, সেই যে অভ্যাস বা ধ্যানমগ্ন হবার শক্তি বিবেকানন্দ অর্জন করেছিল মাত্র 8 বছর বয়সে। তখন থেকে তিনি ধ্যানে বিভোর হয়ে থাকতেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস, ধর্মীয় চিন্তাধারাগুলো, টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্রেভিটেটেড, যেগুলোর প্রতি সে সাধারণত আকৃষ্ট বা যার প্রতি বিবেকানন্দ সাধারণত একটা আকর্ষণ অনুভব করতেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, এটা খুব ভালো করে মনে রাখবে, সেগুলো ছিল খুবই অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, সূক্ষ্ম, যেখানে কোনো মূর্ত নেই। আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল, দার্শনিক, মানে তিনি যে ধর্মীয় চিন্তা ভাবনাটা বিশ্বাস করতেন, রিলিজিয়াস আইডিয়াসগুলো, সেগুলো কিন্তু বিমূর্ত ছিল এবং ছিল দার্শনিক, মানে যুক্তি দিয়ে বিচার করতেন তিনি সব কিছুকে, যে কোনো মনগড়া কাহিনী তিনি বলতেন না বা মানতেনও না, সব কিছুর মধ্যে একটা ফিলোসফি, দর্শন থাকতে হতো। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস, দেখো এখানটা খুব ভালো করে মনে রাখবে, দ্য ভেরি রিভার্স বলতে গেলে পুরোপুরি উল্টো, রিভার্স মানে আমরা জানি উল্টো, বিপরীত, কিসের বিপরীত, অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস, তাদের, তাদের বিপরীত, তাদের বলতে কাদের না, যারা মূর্তি পূজা করে, আইডোলেট্রাস মানে মূর্তি পূজা, যে যারা মূর্তি পূজা করে তাদের ধারণার বিপরীত ধারণা ছিল বিবেকানন্দের, কারণ মানে তিনি মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, যে বিবেকানন্দ তিনি মূর্তি পূজাতে বিশ্বাস করতেন না, কারণ তিনি ব্রহ্ম সমাজের একজন সদস্য ছিলেন। আর যারা ব্রহ্ম সমাজ, যারা ব্রহ্মবাদে বিশ্বাস করে, তারা কিন্তু মূর্তি পূজা বিশ্বাস করতো না, তারা শুধুমাত্র পরম ব্রহ্মতেই বিশ্বাস করতেন। আর বিবেকানন্দও একজন ব্রহ্ম সমাজের সদস্য ছিলেন, তাই তিনিও যে আইডোলেট্রাস তার ঠিক রিভার্স, বিপরীত। ইন হিজ ইউথ, তার যৌবনে, অ্যান্ড প্রিজামেবলি, আর খুব সম্ভবত, হোয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রী রামকৃষ্ণ, যখন সে বেশ কিছুটা সময় শ্রী রামকৃষ্ণদেবের প্রভাব উপলব্ধি করেছেন, যে তার প্রভাবে থাকা সত্ত্বেও,
হি বিকেম এ ফর্মাল মেম্বার অব দ্য সাধারণ ব্রহ্ম সমাজ। দেখতে পাচ্ছ তিনি হয়েছিলেন একজন সাধারণ সদস্য। কিসের সদস্য? ওই সাধারণ ব্রহ্ম সমাজের। আমরা ব্রহ্ম সমাজ সম্পর্কে জানি যে ব্রহ্ম সমাজ সদস্য কে ছিলেন? বিখ্যাত বাঙালি রাজা রামমোহন রায়। সেই ব্রহ্ম সমাজের তিনি সদস্য ছিলেন। লেখিকা বলতে চাইছেন যদিও তখন তিনি রামকৃষ্ণদেবের ইনফ্লুয়েন্সে ছিলেন, প্রভাবে ছিলেন, রামকৃষ্ণদেবের সান্নিধ্যে ছিলেন, তবুও তিনি কিন্তু ব্রহ্ম সমাজের সদস্য হয়েছিলেন। যদিও রামকৃষ্ণদেব কিন্তু মূর্তি পূজায় বিশ্বাস করতেন, তিনি ভবতারিণী মায়ের সবসময় পূজা করতেন, তার নাম গান করতেন, কিন্তু বিবেকানন্দ তার শিষ্য হওয়া সত্ত্বেও তিনি ব্রহ্ম সমাজের সদস্য ছিলেন এবং মূর্তি পূজাতে প্রথম জীবনে বিশ্বাস করতেন না। ব্রহ্মবাদ, ব্রহ্ম মানে কি? নলেজ অফ ট্রুথ, সত্যের জ্ঞান, তাতে তিনি বিশ্বাসী ছিলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ডে এবং আমেরিকাতে হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। তার সম্পর্কে এটা জানা ছিল না যে তিনি কোনোদিনও ধর্ম প্রচার করেছেন কিনা কিসের সঙ্গে? এনিথিং দ্যাট ডিপেন্ড অন এ স্পেশাল ফর্ম, বিশেষ করে মূর্তি আছে সেরকম কোনো, যে মূর্তিযুক্ত কোনো দেবদেবীকে সংক্রান্ত ধর্ম তিনি প্রচার করেছিলেন কিনা ইংল্যান্ড বা আমেরিকাতে সেটা জানা যায় না। মানে তিনি আমেরিকা যে চিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলেন বা ইংল্যান্ডে তিনি যে ধর্ম প্রচারে গিয়েছিলেন, সেখানেও কিন্তু যে প্রিচ, তিনি ধর্মের বাণী ছড়িয়ে এসছেন, প্রচার করে এসছেন, সেটাও কিন্তু কোনোটাই কিন্তু দ্যাট ডিপেন্ড অন এ স্পেশাল ফর্ম, বিশেষ কোনো মূর্তির উপর তিনি নির্ভর করতেন না। মানে তিনি মূর্তি পূজার কথা কোনোদিনও বলেননি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ। উপলব্ধিটা কি? উপলব্ধি অফ ব্রহ্ম, ব্রহ্ম মানে হচ্ছে নলেজ অফ ট্রুথ, ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ, ছিল তার একমাত্র লক্ষ্য, যে তার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল ব্রহ্মকে উপলব্ধি করা। দ্য অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রাইন। অদ্বৈত দর্শন, অদ্বৈত দর্শনটা কীরকম জিনিস? অদ্বৈত দর্শনে শুধুমাত্র আত্মা এবং পরমাত্মার কথা বলা আছে। আত্মা হলো মানুষ আর পরমাত্মা হলো হচ্ছে ঈশ্বর। যে অদ্বৈত দর্শনে বলা হয়ে থাকে যে একই আমাদের মধ্যেই আত্মা এবং পরমাত্মা বিরাজমান, যে প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু আত্মা এবং পরমাত্মা দুই বিরাজমান। সেই অদ্বৈত ফিলোসফিতে, অদ্বৈতবাদে তিনি বিশ্বাসী ছিলেন। হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রাইন, সেটাই ছিল তার একমাত্র মতবাদ, যে ওই অদ্বৈতবাদটাই ছিল বিবেকানন্দের একমাত্র মতবাদ। তাহলে অদ্বৈতবাদটা কি আমি তোমাদের বলে দিলাম, যে এটা হচ্ছে একটা ফিলোসফি দর্শন যেখানে কি মনে করা হয়? আত্মা এবং পরমাত্মা এক। আত্মা মানে মানুষ আর পরমাত্মা মানে হচ্ছে ঈশ্বর, একই। আমাদের মানুষের মধ্যেই আত্মা এবং পরমাত্মা উভয়ই বিরাজমান, যে মানুষের মধ্যেই কিন্তু ভগবানও বিরাজমান। এই যে চিন্তাধারা, এটাই হচ্ছে অদ্বৈতবাদ, তাতে তিনি বিশ্বাস করতেন এবং এটাই ছিল তার একমাত্র মতবাদ। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ, ভালো করে মনে রাখবে, বেদ এবং উপনিষদ হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, ছিল তার একমাত্র, সোল মানে একমাত্র স্ক্রিপচারাল অথরিটি, ধর্মগ্রন্থ। যে তিনি কিন্তু এই বেদ এবং উপনিষদ এই দুটো গ্রন্থকেই খুব ভালো করে মেনে চলতেন। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, এবং তথাপি এর পাশাপাশি ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটাও সত্য যে। তাহলে নিবেদিতা বললেন যে তিনি মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, প্রথম প্যারা যেটা জানতে পারলাম। তিনি অদ্বৈতবাদে বিশ্বাস করতেন যে আত্মা পরমাত্মা এক, মানুষের মধ্যে আত্মা এবং পরমাত্মা দুই বিরাজমান। তিনি কোথাও যখন ধর্ম প্রচার করেছেন কোথাও কিন্তু মূর্তির কথা বলেননি। কিন্তু আবার বলছেন সাইড বাই সাইড উইথ দিস, এরই পাশাপাশি ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটাও সত্য যে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। ভারতবর্ষে এই মা মানে মা কালী সবসময় তার ঠোঁটে লেগে থাকতো, মানে প্রত্যেক কোথায় কোথায় তিনি মা কালীর কথা বলতেন। এদিকে দেখো তিনি বলা হচ্ছে তিনি অদ্বৈতবাদে বিশ্বাস করেন, তিনি ছিলেন ব্রহ্ম সমাজের সদস্য, মূর্তি পূজা বিশ্বাস করতেন না, অথচ কোথায় কোথায় তার ঠোঁটেতে মুখেতে মা কালীর কথা লেগে থাকতো। মানে সবসময় তিনি মা কালী করে পাগলের মতো উন্মাদের মতো ঘুরে বেড়াতেন। হি স্পোক অফ হার, কি বলতে কে এখানে? বিবেকানন্দ হার বলতে কে? মা কালী। বিবেকানন্দ তা মা কালীর কথা সেরকমভাবে বলতেন অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেমন আমরা আমাদের পরিচিত কোনো ব্যক্তি সম্পর্কে বাড়ির বলে থাকি, যে আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিচিত ব্যক্তিকে যেমন আমরা তার নাম ধরে ডেকে থাকি, বিবেকানন্দও কিন্তু সবসময় মা কালীর নাম ধরে মা কালীকে সবসময় ডেকে যেত, সবসময় তার কথায় বার্তায় মা কালী থাকতো। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার,
তিনি সবসময় মা কালীর তন্ময়ে বিভোর হয়ে থাকতেন, যে মা কালীর চিন্তায় তিনি সবসময় বিভোর হয়ে থাকতেন। তাহলে এখানে হার বলতে মা কালীর কথা বোঝানো হয়েছে। লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো, যে অন্য শিশুরা যেমন হয়, হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সবসময় ভালো ছিলেন না। যে বিবেকানন্দ কিন্তু আমরা জানি শৈশব থেকে বিবেকানন্দ খুবই নটি ছিল, তাহলে এখানে তো বলা হয়েছে বিবেকানন্দ কিন্তু সবসময় ভালো কাজ করতেন তাই নয়। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবেলিয়াস, মাঝে মধ্যে তিনি দুষ্টুমিও করতেন, অ্যান্ড রিবেলিয়াস এবং বিদ্রোহীও ছিলেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু সবসময় হার, দেখো হার বলতে মা কালী, মা কালীর অনুগত ছিলেন। যে হয়তো কোনো খারাপ কাজ করেছেন, কোনো দুষ্টুমি কাজ করেছেন, কোনো রকম বিরুদ্ধাচারণ তিনি করেছেন, কিন্তু সবসময় তিনি অনুগত ছিলেন তার, মানে মা কালীর। নেভার ডিড ই অ্যাট্রিবিউট টু এনি আদার, তিনি কখনো দোষারোপ করেননি কাউকেই। দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, ভালো বা খারাপ যাই হোক না কেন, তার জন্য তিনি কাউকে কোনোদিন দায়ী করতেন না, যে তার জীবনে ভালো জিনিস ঘটুক বা খারাপ জিনিস ঘটুক, কোনো কিছুর জন্যই তিনি কাউকে কিন্তু দায়ী করতেন না। অন এ সার্টেন সলোমন ওকেশন, একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেতে, হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল এ প্রেয়ার টু হার, তিনি দায়িত্ব দিয়েছিলেন পূজার্চনা করতে তার, মানে মা কালীর, দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম, যে তার নিজের জীবনটাই কী ছিল, একটা ভেরিটেবল চার্ম, মন্ত্রপুত জীবন। সেরকম তিনি তার একজন শিষ্যকে দায়িত্ব দিয়েছিলেন কোনো এক বিশেষ অনুষ্ঠানেতে মায়ের পূজা অর্চনার। দেখো কি বলছেন, দেখো, অ্যান্ড মাইন্ড, মনে রাখবে, হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ করে বলে উঠলেন, যে বিবেকানন্দ রামকৃষ্ণদেব এরকমই ছিলেন, যে হঠাৎ করে কোনো কথা হঠাৎ করে তিনি বলে উঠতেন, কথা বলতে বলতে, গল্প করতে করতে, বসে থাকতে থাকতে তিনি হঠাৎ করে কোনো কিছু বলে উঠতেন। বিবেকানন্দও সেরকম হঠাৎ করে বলে উঠলেন, মাইন্ড মনে রাখবে, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ারনেস আপন দ্য রিসিভার, তার দিকে ঘুরে, কার দিকে ঘুরে, যাকে তিনি এই দায়িত্বটা দিয়েছিলেন, কীরকমভাবে, দেখো, অলমোস্ট ফিয়ারনেস, প্রায় ক্রুদ্ধভাবে, রাগান্বিতভাবে, কর্কশভাবে বলে উঠলেন, অ্যান্ড মাইন্ড মনে রেখো, মেক হার লিসেন টু ইউ, তাকে শুনতে বাধ্য করো, মানে তুমি যখন পূজা করবে এমনভাবে পূজা অর্চনা করবে, এমনভাবে মায়ের নাম করবে যে সে যেন তোমার কথা শুনতে বাধ্য হয়। হোয়েন ইউ সে ইট, যখন তুমি সেটা বলবে, মানে যখন তুমি মায়ের নাম করবে, মায়ের ওয়ার্শিপ করবে, পূজা করবে, এমনভাবে করবে মা যেন তোমার ওই পূজাটা, মা যেন তোমার এই নামটা শুনতে বাধ্য হয়। নান অফ দ্যাট ক্লিংইং টু মাদার, মায়ের কাছে যেন কোনো রকম কাকুতি মিনতি, দিনহীনের মতো চাওয়া পাওয়া করতে যেও না। যে আমরা যেমন ঠাকুরের কাছে গিয়ে কি বলি, মা আমার এই ইচ্ছাটা পূরণ করো, তাহলে তোমাকে আমি এই দিয়ে পুজো দেবো। আরে বাবা, মাকে আর 100 টাকা 200 টাকার মিষ্টি দিয়ে পুজো দিয়ে কি হবে? তিনি তো জগৎ সৃষ্টির মালিক, জগৎ সংসারের মালিক। তাহলে তাকে 100 টাকার পুজো দিয়া, তাকে 200 টাকার পূজা দিয়া কোনো ব্যাপারই নয়। তাহলে সেই জন্যই বলছেন, মায়ের কাছে এমনভাবে নাম করবে, এমনভাবে মায়ের ওয়ার্শিপ করবে, মেক হার লিসেন টু ইউ, তাকে বাধ্য করো, মাকে বাধ্য করো, মা যেন তোমার কথা শোনে। তার কাছে কোনো রকম ক্লিংইং টু মাদার, কাকুতি মিনতি নয়, যে মা দয়া করো, সবসময় মায়ের কাছে গিয়ে চাওয়া, এসব নয়। রিমেম্বার, মনে রেখো, এভরি নাও অ্যান্ড দেন, প্রায়শই, হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, তিনি ফেটে পড়তেন, ব্রেক আউট মানে বাস্ট, ফেটে পড়া, কি মানে হঠাৎ করে চিৎকার করে উঠতেন, উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, কোনো নতুন চিন্তা ভাবনা নিয়ে। যে হঠাৎ হয়তো বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে বা শুয়ে রয়েছে, দেখবো হঠাৎ করে তিনি চিৎকার করে কোনো একটা সামান্য কথা বলে ফেললেন, মানে তার ভিতরে সবসময় কিন্তু ওই মাতৃচেতনা, মাতৃ আরাধনা চলছে, তার মধ্যে থেকে তিনি যখন যা কিছু উপলব্ধি করছেন, তার সেই উপলব্ধ কথাবার্তাগুলো তিনি হঠাৎ করে চিৎকার করে বলে উঠতেন। দ্য রাইট হ্যান্ড হ্যাড রেজড ইন ব্লেসিং, দেখো মায়ের ডান হাতটা যেটা আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, আর বাঁ হাতটা দেখো ধরে রেখেছে একটা তরবারি। ঠিকই আমরা যদি মা কালীর প্রতিমাটাকে একটু মনে করি, মূর্তিটাকে একটু মনে করি, আমরা দেখতে পাবো যে মা কালী তারা ডান হাতে করে আমাদেরকে কি দিচ্ছে? আশীর্বাদ, ব্লেসিং। আর বাঁ হাতে কি ধরে রেখেছে? খড়গ, তরবারিকে। হার কার্স ইজ ব্লেসিং, মনে রাখবে মায়ের অভিশাপটাই হলো আশীর্বাদ। বিবেকানন্দ বলছেন যে মা যদি আমাদেরকে কোনো অভিশাপ দেন, সত্যিকারের আমাদের জীবনেতেও দেব, অনেকে বলে মা যদি কোনো খারাপ কথাও বলে তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না, সেরকম বিবেকানন্দও বলছেন মনে রাখবে হার কার্স, হার মানে এখানে মা কালীর, তার যদি অভিশাপ সেটা আমাদের কাছে ব্লেসিং, আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন
হঠাৎ করে তিনি এটা বিস্ময়ের সঙ্গে প্রকাশ করতেন। দ্যাট এন্ডেড এ লং রিভারি, রিভারি মানে ডে ড্রিম, যেটা দীর্ঘ ডে ড্রিমের পর মানে দীর্ঘক্ষণ ধরে বসে বসে ভাবনা চিন্তার পর তিনি হঠাৎ করে এটা বলে উঠতেন যে মনে রেখো, মায়ের যেটা অভিশাপ সেটাই আমাদের কাছে আশীর্বাদ। আর দেখবে তোমরা, মায়ের ডান হাতে রয়েছে আশীর্বাদ আর বাঁ হাতে রয়েছে একটা খড়গ। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, অথবা তিনি হাফ লিরিক যেন গান করতে শুরু করতেন, গানের সুরে তিনি কি করতেন, দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার যে অনুভূতি তার তীব্রতাটাকে তিনি প্রকাশ করতেন গানের সুরে, অর্ধ গানের সুরে, যে তার মধ্যে যে একটা অনুভূতি তৈরি হয়েছে সে অনুভূতির যে তীব্রতা সেটাকে তিনি প্রকাশ করতেন যেন কিছুটা গানের সুরে। ডিপ ইন দ্য হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী। দেখো কি বললেন তিনি, ডিপ ইন দ্য হার্টস অফ আর ওন, তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ফ্ল্যাশেস ঝলসে ওঠে দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, মা কালীর ওই রক্তমাখা লাল ছুরিটা, লাল খড়গটা। দেখো তারপর কি বলছি, দেখো ওয়ার্সিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, যারা মাতৃসাধক মাতৃপূজারী তারা জন্ম থেকেই মাতৃপূজারী। ইন হার ইনকারনেশন অফ দ্য শোড, তারা ওই তার খড়গধারিণী রূপটারই পূজারী। যে হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই মা কালীকে কিন্তু খড়গধারিণী হিসেবে দেখে আসছি, হাতে তার খড়গ রয়েছে। যে যারা সেরকম মাতৃপূজারী তারা কিন্তু প্রথম থেকেই ছোটবেলা থেকেই মাতৃপূজারী এবং তার ওই খড়গধারিণী রূপটারই পূজারী। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস অ্যাজ দিজ অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবেল অফ এ সার্টেন শর্ট সাম কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড, তার কাছ থেকে পাওয়া যেত, কি পাওয়া যেত, ইন সাচ মোমেন্টস অ্যাজ দিজ, ঠিক এরকম মুহূর্তগুলোর মতোই, অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবেল অফ এ সার্টেন শর্ট সাম, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা অক্ষর যেগুলো কীরকম, সার্টেন শর্ট সাম, ছোটো ছোটো স্তোত্র, ছোটো ছোটো মন্ত্রের মতো, কল দ্য ভয়েস অফ দ্য মাদার, যেটাকে তিনি বলতেন এটা হচ্ছে মায়ের কণ্ঠস্বর রে, যে আমি কিছু বলিনি, যা বলাচ্ছে সব মা, মায়ের কথা। হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, যেটা আমি ইতিমধ্যে লিখেছি এবং প্রকাশও করেছি। আই ওয়ারশিপ দ্য টেরিবল, তিনি কি বলতেন, দেখো আমি ভয়ঙ্করের পূজারী, মানে ওই যে ভয়ঙ্কর মাতৃরূপ হাতে খড়গ নিয়ে দাঁড়িয়ে আছি, আমি ভয়ঙ্করের পূজারী। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি অবিরামভাবে বলে চলতেন, অ্যান্ড ওয়ান্স, একবার, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, এটা একটা ভুল, তিনি বলছেন যে এই প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে প্লেজার, আনন্দ পাওয়া, সুখ পাওয়া। বিবেকানন্দ বলছেন যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন বেশিরভাগ মানুষই কি চাই, জীবনে আনন্দ সুখ। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, আর খুব অল্পজনই তারা জন্মগ্রহণ করেছে দুঃখ পাবার জন্য, জীবনে যন্ত্রণা পাবার জন্য। যারা জীবনে দুঃখ চাই, যন্ত্রণা চাই, তারাই কিন্তু মাতৃসাধক, তারাই কিন্তু ঈশ্বরের দর্শন পায়। লেট আস ওয়ারশিপ দ্য টেরর অফ ইটস ওন সেক, তাই চলো আমরা মায়ের ওই ভয়ঙ্কর রূপটারই পূজা অর্চনা করি, যে রূপটা আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত। দেখো যেহেতু ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওতে আমরা ফর ইটস ওন সেক এতটা অবধি প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারেতে র্যাপিড রিডারে যে 3টে নাটকের সামারি আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অমরনাথ, এই সব পিসগুলোর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আগামীকাল আমরা পরের বাকি অংশটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।